জন্মভূমি সেজে আমার জন্মরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে Correct! Inotin Banse! Taza! জানাচ্ছি 1950 সালের 26 জানুয়ারি আমাদের স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। সেই মহান ঘটনাটিকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা প্রতি বছর 26 জানুয়ারি তারিখে দেশময় প্রজাতন্ত্র দিবস পালন করি। স্বাধীনতার পর আমাদের সংবিধান মোট 104 বার সংশোধন হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় আছে আমাদের দেশ হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং সকল নাগরিক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার পাবে, চিন্তা করার, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, বিশ্বাস, ধর্ম ও উপাসনারও স্বাধীনতা থাকবে। 1946 সালের 6 ডিসেম্বর B.R. আম্বেদকরের নেতৃত্বে 7 জনের উপরে সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। 1948 সনের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সংবিধানের খসড়া জমা দেওয়া হয়। 1949 সনের 26 নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়। এই জন্য ওই দিনটিকে সংবিধান দিবস কিংবা আইন দিবস বলা হয়। 1950 সালে 26 জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দগুলি ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের পর 27 বছর পর সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দুটি আদর্শের কথা আমাদের সংবিধানে যুক্ত হয়। ভারতের সংবিধানের সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে মানব কল্যাণ এবং মানব উন্নয়ন। প্রকৃতপক্ষে প্রজাতন্ত্র হল এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ চরম ক্ষমতার অধিকারী, যেখানে কোনো প্রকারের বিশেষ সুবিধাভোগী শ্রেণী থাকবে না এবং সমস্ত সরকারি পদ এবং সরকার প্রদত্ত সুযোগ সুবিধা সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে। গান্ধীজি বলেছিলেন, আমি এমন একটা দেশ গড়তে চাই যেখানে গরিব ধনী সবাই মনে করবে এটা আমার দেশ, যেখানে উঁচু নিচু বলে কিছু থাকবে না এবং ওই দেশ গঠনে জনগণের সকলের সক্রিয় অংশীদারিত্ব থাকবে। 3টি লোককে সারা দেশের মানুষ এখনো শ্রদ্ধার আসনে রেখেছে। এরা হলেন বাপুজি, স্বামীজি এবং নেতাজি। ভারতীয় সভ্যতা চিরকালই সাম্য এবং জাতীয় ঐক্যের জয়গান করছে। এক জাতি এক প্রাণ একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ বলে বিবেচিত হয়ে আসছে সুদীর্ঘ অতীত থেকে। সাম্প্রতিক ভারতবর্ষে সেই আদর্শে ঐতিহ্যকে আরো ব্যাপকতা দান করার জন্য সবকা সাথ সবকা বিকাশ এর নীতি গ্রহণ করা হয়েছে। ভারত বহু ভাষাভাষীর দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকের বসবাস
বিচিত্র তাদের পোশাক, বিচিত্র তাদের আচার ও সংস্কৃতি, কিন্তু ভারতীয় জাতীয় পতাকার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় অবনতশীল। এটাই আমাদের জাতীয় ঐক্যবোধ, এটা আমাদের জাতীয় চরিত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ৭২ বছর পরেও আমাদের দেশে এমন কিছু ক্ষুদ্র সন্তাননাশী লোক রয়ে গেছে। আজকে ৭২তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সারা ভারতবাসী এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের দেশ কিভাবে চলবে, কিসের উপর ভিত্তি করে চলবে, এজন্য দেশের একটা সংবিধান জরুরি। সেজন্য বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ৭ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা সংবিধান যেন খসড়া তৈরি করে। ওরা এই সংবিধান ১৯৪৯ সনের ২৬শে নভেম্বর এটা রাষ্ট্রপতির কাছে জমা দেয় এবং গ্রহণ করে ২৬শে নভেম্বর। ওই দিনটাকে আমরা বলি সংবিধান দিবস অথবা আইন দিবস। কিন্তু এর ২ মাস পরে ২৬শে জানুয়ারি ১৯৫০ সন আমাদের দেশ আমাদের যে সংবিধানটাকে এটা কার্যকর হয়, আমাদের উপরে লাগু হয়, ভারতবাসীর উপর। এটা হলো মূল উদ্দেশ্য। সেই জন্য এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই সংবিধানের মূল উদ্দেশ্য হলো আমরা ভারতবাসী সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের ঘোষণা হয়। এবং এখানে আমাদের অর্থনৈতিক, সামাজিক, ন্যায় বিচার, মত প্রকাশের অধিকার এবং ধর্ম উপাসনা করার অধিকার এটা রক্ষিত আছে। যদিও শুরুতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র কথাটা ছিল না, ২৭ বছর পর ১৯৭৬ সনে সংবিধান সংশোধন করে এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। তো এই দিনটাকে আমরা আমাদের ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা এবং আমাদের যে আমাদের সংবিধান, একে ধ্বংস করার জন্য, আমাদের দেশের অখণ্ডতা নষ্ট করার জন্য ছোট্ট একটা অংশ প্রতিনিয়ত জাতপাতের উপর নির্ভর করে বা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে নষ্ট করতে চাইছে। এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যেমন আমাদের অধিকারের জন্য কথা বলবো, সাথে সাথে কর্তব্য সম্বন্ধেও আমাদের সজাগ থাকতে হবে। যদি আমরা অধিকার এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলে জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ আসন পাবে। আজকে এই প্রজাতন্ত্র দিবসে এটাই আমার মেসেজ টু দি পিপল।
ধন্যবাদ